আলিমেন ইয়ামশি বিহি ফিন্নাস। ভালো করে শুনেন, একজন আলেম তার ভিতরে ঈমান রয়েছে, তার ভিতরে কোরআন রয়েছে। আপনাদের হাওরের মাঝখানে যদি গিয়ে দুই নূরওয়ালা একজন আলেম গিয়ে সেখানে বসেন, সেখানে আল্লাহ নূরের তলচল্লি বসবে। জঙ্গলার ভিতরে যদি, গহীন অন্ধকার কূপের ভিতরে যদি কোরআন আর ঈমানের নূর ডাবলওয়ালা একজন মানুষ সেখানে গিয়ে বসেন, সেখানেও ঈমানের নূর জ্বলবে। আফ্রিকার জঙ্গলে গিয়ে যদি বসেন, সেখানেও ঈমানের নূর জ্বলবে। আমেরিকায় যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। ব্রিটেনে যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। বাংলার সংসদে যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। এজন্য আপনি আমি টাকা পয়সা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, উলামাদের জন্য প্রাণ দিয়ে হলেও উলামাদের সাথে থাকতে হবে। ঠিক না বেঠিক? জোরে আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই দুই ডাবল নূরওয়ালা মানুষদেরকে ফ্রন্ট লাইনে, সামনের কাতারে দিয়ে পিছন দিক দিয়ে উলামাদের সাথে থেকে জান্নাতি কাফেলায় যেন আপনি আমি অন্তর্ভুক্ত হতে পারি। সবাই রাজি আছেন না নাই? খালাকাল ইনসানা ওয়াল জান وفضل إنسانا على إنسان وزمانا على زمان مكانا على مكان بيتا على بيت شهرا على شهر ليلة على ليلة سنة على سنة لحظة على لحظة نقطة على نقطة كلاما على كلام وبعثه الله أرسل رسوله بالهداية والإرشاد وبالرسالة وبالعناية والوقاية والزيادة. اللهم صل على نبيك الكريم وعلى آله وأصحابه الذين يتبعونه بإحسان وهم الذين كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده وكانوا يرون وجه النبي بالمتلألأ وهم الذين كانوا يجاهدون بينه وفي يمينه وشماله وجنوده وفي خلقه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ومجده الله تعالى بالقرآن العظيم والمحافظ كلامه سائر كتب السماوات المتقدم أو مقدم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة
نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يكاد زيتها يضيء ولو لم تمسسه نار على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال
وإقام الصلاة وإيتاء الزكاة لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن للقرآن طرفان، طرفه بيد الله وطرفه بأيديكم، لن تضلوا أو لن تهلكوا، الذي يأخذون بعضهم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود শরীফ পড়ি মহব্বতের সাথে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محمد بن عبد الله، محمد نبينا، محمد المصطفى نحن فداه، محمد رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. يا أيها الناس من آويت اليتيم، ومن أطعمت الفقير، ومن أحسنت الجوار، نحن فداه، محمد رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আইরো বাজারে দোকান এবং ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন
সম্মেলনে জনাব সদরে ইজলাস, নাইবুর রসুল উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী রাসূলের ইশকে মহব্বতে পরিপূর্ণ ঈমানদার যুবক ভাইস, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে বর্তমান জমানার রাবিআতুল বাশারিয়া ভূমিকায় অবতীর্ণ আমার সম্মানিত মা ও বোনেরা, সকলে আমরা মহান মালিকের দরবারে শুকর করার অর্থে আমরা সমস্বরে সকলে আওয়াজ দিই। আকাশ বাতাস মুখরিত করে ভালোবাসার আমেজ মিশিয়ে সিংহ গর্জনে সকলে বীর বিক্রমে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সান্নিধ্যে নিসবতের এই কোরআনের তাফসীরের মাহফিলে হাজির হওয়া, আমাদেরকে শরীকটুকু হওয়ার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। আমরা সকলেই খুশি। কতটুকু খুশি হওয়া উচিত? মানুষ পুরস্কার পাওয়ার পরে খুশি হয় না বেজার হয়? কথা বলেন না। কি পরিমাণ খুশি হয়? কি পরিমাণ? আল্লাহ পাক যে আমাদেরকে খুশি হয়ে নিজের দয়ায় আমাদেরকে আল্লাহ পাক মহা বড় একটা নিয়ামতের দামি ঈমান নামক নিয়ামত দান করলেন। এটা কত বড় নিয়ামত, এটাকে আমরা জানি? কে কে জানেন? দিকে হাত উঠান। কেউ জানেন না? কেন? এত বাস্তব ছিল আমরা শুনি, আমরা আমাদের ঈমানের দামটা কত জানলাম না। এবং এটা কত বড় একটা উপহার, পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কথাটা আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতের মধ্যে এই পুরস্কারের ঘোষণাটা, প্রশংসাটা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা ওয়াজ করতে চাই, বোঝাতে চাই কোরআন থেকে, সেটা হলো কিছু সংখ্যক মানুষ যারা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি গ্রহণ করেছেন, ঈমান মায়ের পেটেই পেয়েছে। এই মানুষগুলির পরিচয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। বুঝতে পারছেন আপনারা? আমার এই আজকের এই লেকচার, এই বয়ানের মূল সাবজেক্ট, বিষয়বস্তু হলো কারা মায়ের পেটে থাকতে ঈমানের তাজাল্লি পেয়েছেন ফ্রম মাই লর্ড, আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টা আপনাদেরকে আজকে জানাতে চাই। জানতে চান আপনারা? জুড়ে বলেন না, জানতে চান কি না চান না? পরবর্তী আরেকজন বক্তা আছেন আপনাদের সিলেটে হবিগঞ্জনার বাড়ি, অন্ধ মানুষ, উনি বয়ান করবেন, আপনাদেরকে নিয়ে দোয়াও করবেন। আপনারা সবাই বসবেন না? এর আগে আমাকে দেওয়া হয়েছে আপনাদেরকে ধরে রাখার জন্য। জানি না আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো কিনা। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবেই কথা বলার তৌফিক দেন যেভাবে আল্লাহ খুশি হন, আপনারাও খুশি হন। আমিন বলেন। কিন্তু সবচেয়ে কঠিন কথা হলো হযরত ইমাম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি জালিলুল কদর একজন তাবিঈ ছিলেন। তাবিঈ তো আপনারা না বললে বুঝবেন না। যারা সাহাবীদেরকে পাইছেন তারা হলেন কি? তাবিঈ। এই একজন ইমাম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের 3 খানা আয়াত ভালোভাবে জানার পরে ওনার ছাত্রদের সামনে একদিন ঘোষণা করলেন, ছাত্ররা তোমরা শুনো, আমি আজকের থেকে আমি আর ওয়াজ করব না। ছাত্ররা বললেন, হুজুর এটা কেমন কথা? আপনি ওয়াজ করবেন না, আমরা ওয়াজ শুনবো না? বলে না, আমি আজকে থেকে শুধু পড়াবো, কিতাব পড়াবো, ওয়াজ করবো না। কেন? কারণটা হুজুরকে পিরাপিরি করার পরে উনি 3 খানা আয়াত কোরআনুল কারীম থেকে 3 খানা আয়াত উল্লেখ করলেন। এই 3 খানা আয়াত উল্লেখ করার পরে বলেন যে এই 3 খানা আয়াত আমাকে বাধ্য করছে আমার জীবনের মতো ওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, ছাত্ররা বললেন, হুজুর আমাদেরকে আয়াতগুলো একটু শোনাই দেন। হুজুর এক এক করে 3 খানা আয়াত ছাত্রদের সামনে উপস্থাপন করলেন। আমি কি এই মুহূর্তে আপনাদের সামনে 3টা আয়াত পড়ব? আমাকে সময় তো বেশি দিবেন না জানি, সময় বেশি নেই, তো 1 ঘন্টার বেশি তো অবশ্যই হবে না, পরবর্তী বক্তাও আছেন, আমি তো চলেই যাব সিলেট। তো
তারপরও চেষ্টা করব সংক্ষেপে আপনাদেরকে মূল কথাটা বুঝিয়ে দিতে চাই। সূরাত ইউসুফ থেকে একখানা আয়াত ইমাম নাখাই তেলাওয়াত করেছেন, সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছেন, 28 নম্বর পারা সূরাতুস সফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করে বলেছেন, এই তিনখানি আয়াত আমাকে বাধ্য করছে তোমাদের সামনে ওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله মা উরিদু ইলা মা আনহাকুম আন ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন শব্দের একটা আয়াতের শব্দ ছুটে গেছে। ওয়া মা উরিদু ইলা মা আনহাকুম আন উখালিফু আনহাকুম আন, আমি ইব্রাহিম তোমাদেরকে যেই কথাটা না করার জন্য বলি, অথচ আমি যদি এই না করার নিষিদ্ধ বস্তুটা আমি করতেই থাকি, তাহলে আমি কিরকম বক্তা হইলাম? সুবহানাল্লাহ কইবেন। মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন, আমি তোমাদেরকে যে জিনিসটা করতে না করি, আমি নিজে যদি এই জিনিসটা করতে থাকি, তাহলে এই ধরনের প্রতারণামূলক ওয়াজ তোমাদের সামনে আমি করতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? ইন উরিদু ইল্লা আল-ইসলাহ মাস্তাতা'তু, তবে নিজের এবং মানুষের সংশোধনের জন্য যা বলার প্রয়োজন তা আমি বলবো, তবে যা আমি নিজে করি না এটা তোমাদেরকে করার জন্য আমি বলবো না। সুবহানাল্লাহ। তবে আমি যদি কোনো কল্যাণের কথা বলতে চাই, ভালোর কথা বলতে চাই, তৌফিক দেওয়ার মালিক কে? কথাটা বল। হুজুর আরেকখান আয়াত আপনি বললেন না, হুজুর দ্বিতীয় আয়াত কেন পড়লেন? সুবহানাল্লাহ। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا আল্লাহ তাআলা বলছেন, আতামুরুনা নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষদেরকে নেকের কথা, কল্যাণের কথা, ভালোর কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তুমি নিজে কল্যাণের কাজ করতে বলতে তুমি তোমার নিজেকে ভুলে যাও। লজ্জা করে না অন্যকে সত্যের দিকে ডাকতে? জোরে বলেন না ঠিক না বেঠিক? ইমাম নাখাই বলেন, এই আয়াত তো আমাকে না করছে তোমাদেরকে কল্যাণের ওয়াজ শোনাইতে, আমাকে নিষেধ করছে, যেহেতু আমি নিজে ওয়াজে নাই। ঠিক না বেঠিক বলেন না? আজকের ওয়াজ আমাকে হচ্ছে, আপনাদেরকেও শোনাই যাচ্ছে। আর কি হুজুর আরেকটা আয়াত পড়েন না? ইমাম নাখাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা যা করো না তা কেন বলো? তুমি যেটা করো না এটা অন্যকে করতে বলে কেন? 2 নম্বরই, তুমি যা করো না অন্যকে করার জন্য বলো, এটা কি 2 নম্বরই না? ঈমানদাররা তোমরা 2 নম্বরই। সূরাতুল হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত মনে আছে না নাই? মনে আছে? আল্লাহ পাক বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম
بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. আরবের লোকেরা আপনার আমার নবীজির সামনে গিয়ে বলতো ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে মুহাম্মদ, নতুন মুসলমান, নতুন আরবি গ্রাম্য লোক নবীজির সামনে গিয়ে বলতেন, ও নবী মুহাম্মদ, আন আসলামু ইয়ামুন্নুনা আলাইকা, আমরা ঈমান গ্রহণ করি। ও নবী মুহাম্মদ, ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে আপনাকে বড় উপহার দিয়েছি, বড় পুরস্কার দিয়েছি, আপনাকে বড় লাভবান বানিয়েছি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, নবী গো আপনি জানিয়ে দেন তারা ঈমান গ্রহণ করে আপনাকে কোনো লাভবান করে নাই, আপনার কোনো লাভ করে নাই, আপনার কোনো উপকার করে নাই গো নবী। তাহলে কি করেছো গো আল্লাহ, আপনি বলেন না, আপনি জানিয়ে দেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনি জানিয়ে দাও, ও মক্কার মদিনার নতুন মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা একটা কথা ভালোভাবে শুনে নাও, তোমরা ঈমান গ্রহণ করে আমি নবী মুহাম্মদকে কোনো লাভবান বানাও নাই, বরং আল্লাহ যে তোমাদেরকে ঈমান গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন, মহান আল্লাহ বরং তোমাদের উপর বড় পুরস্কার আর নিয়ামত দান করেছেন। তোমরা আমার এইসব পুরস্কারের ঘোষণা দিতা, তোমরা ঈমান গ্রহণ করে আমি নবীকে 4 আনাও লাভ করতে পারো নাই, ঈমান এনেছো, তোমাদের নিজের সম্মান বেড়েছে, মহান আল্লাহ তোমাদেরকে গড গিফটে আল্লাহর পক্ষ থেকে বড় বিগ পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঈমানের নূর মায়ের গর্ভ থেকে যারা পেয়েছেন তাদের পরিচয়টুকু একটু দিয়ে দিই ইনশাআল্লাহ। আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের এই আয়াত খানার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح. আল্লাহ পাক আসমান আর জমিনের নূর, আল্লাহ পাক আসমান আর জমিনের নূর। মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, এই নূর কামিশকাত একটা তাকের মতো, আল্লাহর নূরটা একটা তাকের মতো, তাক একটা টেবিলের মতো, উঁচু একটা জায়গায় একটা বোতলের উপরে আপনি আমি মোমবাতি ধরিয়ে রাখি, যেই জায়গাটা রাখি ওই জায়গাটার নাম হলো মিশকাত। ওই মিশকাতের উপরে আল্লাহ তাআলা একটা আলো রেখেছেন, লাইট রেখেছেন, লাইট মিসবাহ মানে লাইট। المصباح في زجاجة, ওই তারিয়ার উপরে তাকের উপরে জ্বলন্ত যেই লাইটটা রাখা হয়েছে রে মুমিন, এই লাইটটাকে আল্লাহ পাক বলেছেন সাদা স্ফটিক গ্লাসের ভিতরে লাইটটাকে আল্লাহ নূরটাকে প্যাকেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ বুঝেন, তারপরে বুঝবেন। একটু কঠিন, একটু মনোযোগ দিতে হবে, 10টা মিনিট, এরপরে সহজ হয়ে যাবে। الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة. সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যেই জায়গায় নূর আলোটাকে জ্বালিয়ে রাখা হয়েছে, এই তাকের উপরে লাইট জ্বালানো, নূরের আলো জ্বালানো,
এই নূরের আলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা গ্লাসের আবরণ দিয়ে প্যাকেট করে একটা ফ্রেমের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে নাও হে মুমিন মুসলমান, আযজুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন, এই লাইটের গ্লাসের ভিতরে জ্বলন্ত আলোটা কি পরিমাণ পরিষ্কার আলো দেয় তোমরা জানোনি? আকাশের তারকা যেভাবে সুন্দর করে আলো দেয় ওইভাবে আল্লাহর নূরের বাতিটাও গ্লাসের ভিতরে জ্বলে। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাহ, যে গ্লাসের আবরণের ভিতরে আল্লাহর নূরটা জ্বালানো আছে, ওই গ্লাসের উপরে মহান রব বরকতপূর্ণ একখানা গাছ, যেই গাছের নাম হলো জাইতুন, ওই জাইতুন গাছের তেল দিয়ে আল্লাহ ওই ইমানের উপরের গ্লাসটাকে আল্লাহ তেল মাখানো অবস্থায় ঝিলিক ঝিলিক মারার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله। আল্লাহ পাক বলছেন, আমার মুমিন, আমার বান্দা বান্দি, গ্লাসের উপরে যে জয়তুনের গাছের কুদরতি তেল আমি আল্লাহ ইমানের গ্লাসের উপরে মাখিয়ে দিয়েছি, ওই জয়তুন গাছ কেমন গাছ তোমরা জানোনি? লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, এটা এমন একটি গাছ যেই গাছের পশ্চিম দিকে যদি সূর্য থাকে, পূর্ব দিকেও সূর্যের আলো লাগে। সূর্য যদি পূর্ব আকাশে থাকে, পশ্চিম দিকেও সমান তালে সূর্যের আলো লাগে। ওই জাইতুন গাছের চতুর্দিকে সূর্যের আলো, যতক্ষণ আকাশের মধ্যে সূর্য জ্বলে ততক্ষণ পর্যন্ত চতুর্দিকে সূর্যের আলোটা জাইতুন গাছের উপরে পড়ে। অর্থাৎ এমনটা হয় না যে পশ্চিম দিকে সূর্য গলে গাছের পশ্চিম দিকে রৌদ্র লাগবে, পূর্ব দিকে সূর্য থাকলে শুধু পূর্ব দিকে সূর্যের তাপ লাগবে, তা নয়। তা নয় রে মুমিন, আমার বান্দা বান্দি, আকাশের যেখানেই যে প্রান্তে সূর্য থাকুক না কেন, জাইতুন গাছের প্রতিটা ডালে ডালে পাতায় পাতায় সূর্যের আলো সমান তালে পড়ার ব্যবস্থা আমি দান করেছি। আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে এমন কোন গাছ আছে নি যে গাছের পশ্চিমে সূর্য থাকলে পূর্ব দিকেও রোদ লাগে? নাই। পূর্ব দিকে সূর্য থাকলে পশ্চিম দিকেও রৌদ্র লাগে, এরকম গাছ এই আইরল বাজারের এরিয়ায় আসেনি? নাই। যেহেতু তাহলে যে গাছের বর্ণনা আল্লাহ দিয়েছেন, অবশ্যই এই গাছটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। ঠিক না? ঠিক জোরে বলেন না। যুবক ভাই যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, আপনাদের যৌবন চিরদিন থাকুক আমরা চাই না? সকলেই চাই। যারা বিয়ে শাদী করেছি একটু যেন বেশি দিন একটু যুবক থাকতে পারি, এটাও আমরা চাই। আল্লাহ পাক এই জাইতুন গাছের মধ্যে এই দুটোটা বিষয়ের পরিষ্কার সচ্ছল নির্ভেজাল পিওর ইনট্যাক্ট মেডিসিন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই মেডিসিনের কথা আজকে বলে যাব, কোনো ভিজিট লাগবে না, বিনা ভিজিটে মাগনা প্রেসক্রিপশন দেবো ইনশাআল্লাহ। বলেন না? কথা সামনে। ইয়াকাদু যাইতুনা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা বান্দিরে,
যেই জাইতুন গাছের কথা তোমাদেরকে বললাম, যেই জাইতুন গাছের সূর্য যেখানে আকাশে থাকুক না কেন, জাইতুনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডানে বামে সামনে পিছনে গাছের নিচে গোড়ায় সমান তালে সূর্যের তাপ লাগে। এই গাছের তেলের গুণগান এবার শুনে নাও। এই যে গাছের তেল দিয়ে তোমাদের রেখে যাওয়া ইমান, আমি আল্লাহর দেওয়া ইমানের উপর যে গ্লাসের প্যাকেট দিয়েছি, ওই গ্লাসের প্যাকেটের উপর আমি আল্লাহ জৈতুনের তেল মিশ্রণ করেছি। এবার শুনে হে রোলের মুসলমান, এবার শুনে নাও রব কি বলছেন, একাদু জাইতুহা ইউদি। এই জাইতুন গাছের তেলের মধ্যে সর্বক্ষণ হরদম সব সময় যেন একটা আলো জ্বলে, একটা আগুন ধরানো থাকে, সব সময় আরো আগুন ধরানো থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ লাম তামসাসুনা, তোমাদের ঘরে যে লাইট আছে ওই লাইটটাকে জ্বালানোর জন্য একটা সুইচ দিতে হয়। তোমার ঘরের তারিয়া আলমিরার ভিতরে যে মোমবাতি আছে, মোমবাতিতে ম্যাচ না হয় গ্যাস লাইট দিয়ে টাচ করতে হয়। তোমার ঘরের চুলার মধ্যে আগুন ধরাইতে হলে রে মুমিন, তুমি একটা কাজ করতে হবে, লাকড়িতে কেরোসিন দিতে হবে। শীতের দিন হলে ভিজা লাকড়ি হলে, শুকনা লাকড়ি হলে তুমি ম্যাচ দিয়ে অথবা ম্যাচ লাইট দিয়ে আঘাত করলেই তোমার লাকড়িতে আগুন ধরবে। কিন্তু না না না, তোমার ইমানের উপরে যে আল্লাহ গ্লাস দ্বারা মিশ্রণ করে প্যাকেট করে দিয়েছেন, ইমানের উপরে লাগানো ফ্রেম গ্লাসের উপরে যে তেল আমি আল্লাহ মিশ্রণ করে দিয়েছি, ওই তেলের মধ্যে যদি তুমি আগুন জ্বালাইতে চাও, তোমার ম্যাচ লাইট দিয়ে আর ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরাইতে হয় না। ওয়ালাম তামসাসুনার, ওই তেলের মধ্যে তোমরা আগুন যদি নাও লাগাও, গ্লাসের উপরে তেলের মধ্যে যেন সব সময় নূরের তাজাল্লির আগুন জ্বলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? সামনে যাই। নূরুন আলা নূর। নূর মানে কি বলছে? আপনারা কি বলছিলেন? নূর মানে আলো। নূরুন আলা নূর, একটা আলো। জিজ্ঞেস করলাম আমাকে মনোযোগ আসে না, এই জন্য পরীক্ষা করতে হয় না, মাঝে মধ্যে টেস্ট করতে হয়, বাদ হইছে কিনা হইছে না, ঠিক না বলেন না? নূরুন আলা নূর, একটা লাইট তার উপর আর একটা লাইট। আল্লাহ পাক বলেন একটা লাইট তার উপর আর একটা লাইট। ওয়াজটা একটু কঠিন নিয়ে নিছে বোধ, অনেকে বুঝে আসবে না। বললাম তো 10 মিনিট পরে আপনারা বুঝবেন, একদম পানির মতো সোজা হয়ে যাবে, পালিশ করবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? নূরুন আলা নূর, দুইটা লাইটকে একসাথে করার পরে ডাবল হইলে ডাবল পরিমাণ আলো দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তেলের মধ্যে এমনি তাকালে দেখা যায় লাইট আগুন জ্বলে, আবার তুমি যখন সত্যিকার ভাবে ম্যাচ দিয়ে আঘাত করবা, জাইতুনের তেলের মধ্যে আগুন লাগবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তেলের মধ্যে আমি আল্লাহর কুদরতে একটা আগুন, আবার উপরে তুমি আরেকটা আগুন দ্বারা মিশ্রণ করলে, এবার তোমার ডাবল নূর হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, এই ডাবল নূরটা দ্বারা আল্লাহ পাক জগতের যাকে চান তাকে আল্লাহ তার কলবের মধ্যে ঈমান নামক বুলেটের আঘাত করেন। সুবহানাল্লাহ। শাব্দিক তরজমা গেল। এবার বুঝার দরকার আছে না, হুজুর কি জাইতুন কইল না কি তেল কইলে কিছু বুঝলাম না, ঠিক না বেটি? জোরে বলেন না। এবার বুঝতে হবে কিনা? বুঝতে হবে না? আচ্ছা, আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশের জমিনের নূর। এই কথাটার অর্থ হলো সবচেয়ে সহজ ভাষায় হলো, আল্লাহ পাক আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর পরিচালনা করেন কে? এক। 2 নম্বর হলো তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, উলামায়ে কেরাম বলেন এখানে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আল্লাহু নূরুস সামা মানে আল্লাহু নূরুল হিদায়াহ ওয়াল ঈমান ওয়াল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানের নূর, হেদায়েতের নূর, কোরআনের নূর, দ্বীন ইসলামের নূর দিয়ে গোটা আসমান আর জমিনকে আল্লাহ আলোকিত রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সুবহান। এই অর্থে আল্লাহ পাক আসমান আর জমিনের নূর। বাস্তবিক অর্থে আল্লাহ এমন কোন নূর নয়, আলো নয়, যে আলোতে সুইচ দিতে হয়, সুইচের মধ্যে টিপ দিতে হয় এরপরে জ্বলে, এরকম নাকি? আল্লাহরে কি সুইচ দিলে আল্লাহ জ্বলবে নাকি সবসময় জ্বলে? তাহলে সবসময় যে আল্লাহ জ্বলেন, তার হেদায়েতের আলো বিচরণ করেন সারা পৃথিবীতে, এই জায়গায় আল্লাহর লাইট নয়, বরং আল্লাহর কুদরতি জাত থেকে ঈমানের যে লাইট আসমান আর জমিনে জ্বলে, এটা উদ্দেশ্য। পরিষ্কার হইছে? এরপরে যাই। মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ,
আল্লাহর যে ইমানের নূরটা দিয়েছেন এই নূরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তাকের মধ্যে রাখছেন। এই যে গ্লাস কাপটা এখানে রাখলাম, রাখছি কিনা রাখছি না, এটার নাম হলো তাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইমানের নূরটা রেখেছেন এই নূরের নামটাই হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের কলব নামক তাক। সুবহানাল্লাহ কন্যা। ও মুমিন মুসলমান, আমার বান্দা বান্দিরে, তোমাদের কলবটাকে আমি আল্লাহ আমার কুদরতি নূরের তজল্লি রাখার জন্য তোমাদের কলবটাকে আমার কুদরতি ইমানের পাওয়ারের তাকিয়া বানিয়ে দিয়েছি। এরপরে যাই, আল মিসবাহু ফি জুজাজা, এই আমাদের কলবের মধ্যে যে আল্লাহ ইমানের নূর রেখেছেন, ইমানের নূরটাকে আল্লাহ পাক একটা গ্লাস, কুদরতি গ্লাসের আবরণের ভিতরে রেখেছেন। গ্লাসটা কি হুজুর বুঝলাম না। আমাদের কলবের ভিতরে ঈমান আছে, ঈমান, ঈমানের নূর। এই নূরটাকে আল্লাহ যে গ্লাস দ্বারা প্যাকেট করলেন, হুজুর কোন ধরনের গ্লাস? ঢাকার গ্লাস, মক্কা মদিনার গ্লাস, ফ্রান্সের গ্লাস, নাকি চায়না ইন্ডিয়ার গ্লাস দ্বারা আল্লাহ প্যাকেট করেছেন? একটু বলেন না। ও আমার আইরলের দিন দরদি মুসলমান, আমার মা বোন বাবা ভাইরা যুবক ভাইরা শুনে নাও, যেই তোমার আমার কলবের মধ্যে আল্লাহ যে ঈমান নামক গ্লাসটা যে আল্লাহ বেষ্টন করে রেখেছেন রে মুমিন, এটা কোনো দেশের কোনো গ্লাস নয়, বরং আমার কলবের ভিতরে হাটের উপরে যেই চামড়ার গোস্ত রয়েছে, মহান রব বলেন তোমার হাটকে আবরণকারী তোমার চামড়া গোস্তটাই হলো আমি আল্লাহর কুদরতি ঈমানের তজল্লি পাহারাদারের গ্লাস। জোরে বললেন না সুবহানাল্লাহ। আরো সহজ হইব, পানির মতো সহজ, একটু পরে। এই গ্লাসের উপরে জাইতুনের তেল আল্লাহ পাক বলছেন, একাদু জাইতুহা আয-যুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আপনার আমার কলবের ভিতরে ঈমানের একটা গ্লাসকে রেখে দিয়েছেন, ঈমান নামক বাতি জ্বালিয়ে দিয়েছেন। ওই বাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বডি আর চামড়া দিয়ে, ওই চামড়া দিয়ে গ্লাস বানিয়ে ঈমান নামক লাইটটাকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গ্লাসের উপরে যে আমি আল্লাহ আরেকটা কুদরতি জাইতুন গাছের তেল মাখালাম। ওই তেলটার নাম তো আপনার আমার জানতে হবে, ইটালিয়ান ফ্রান্সের তেল নয়, মক্কা মদিনার তেল নয়, ওই তৈলের নাম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা বান্দিরে, তোমার কলবের ভিতরে ঈমান নামক মহাদৌলতের বাতি জ্বালানোর পরে তোমার বডিটাকে আমি আল্লাহ ঈমান হেফাজতের বেষ্টনকারী গ্লাস বানিয়ে দিয়েছি। ওই বেষ্টনকারী তোমার গ্লাস তোমার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত ওই পুরাটা বডিকে আমার কুদরতি আরেকটা তেল দ্বারা আমি আল্লাহ মাখিয়ে দিয়েছি। ওই তেলের নাম আর কিছু নয়, আমার নবীর উপরে দান করেছি, নাজিল করেছি যেই কোরআন, ওই কোরআন হলো আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি জাইতুনের তেল। সুবহানাল্লাহ, কোন না সুবহান। কথা একদম শেষের দিকে, ইনশাআল্লাহ একদম শেষের দিকে। এবার মূল কথাটা আপনাদেরকে বলাই দিতে চাই। ঈমানের নূর কলবের ভিতরে, আর ওই কলবের উপরে চামড়া, এগুলি গ্লাস, এই গ্লাসের উপরে হলো কোরআন নামক জাইতুনের তেলের গাছের তেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূর নালা নূর, আমার বান্দা বান্দি এবার শুনে নাও, তোমাদের কলবের ভিতরে যাদের ঈমান রয়েছে তোমরা হলো একটা লাইটের অধিকারী। আর ওই একটা লাইটের অধিকারী হওয়ার পরে যখন তোমরা কোরআনকে পাইবা, কোরআন মেনে নিবা, কোরআনের উপর তোমরা আমল করবা, তোমরা হয়ে যাবে ডাবল নূরের অধিকারী। ও আমার আইডলের মুমিন মুসলমান, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা যারা সাধারণ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওইভাবে কোরআন ভালোভাবে বুঝেন না, মানতে পারেন না, বুঝেন না, পড়তেও পারেন না, আপনারা হলো একটা লাইটের অধিকারী। আর আপনার ওই হবিগঞ্জের নয়, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সহ, ফখরে বাংলার সহ গত এবং আগত সমস্ত ওলামায়ে কেরাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনও ভালোভাবে বুঝেন, পড়তে পারেন, কোরআন মুখস্থ জানেন, কোরআনের তাফসীর করতে পারেন, ব্যাখ্যাও করতে পারেন, কোরআন থেকে মাস্তা মাসাইল বের হয়েছে তাও জানেন, আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, সাধারণ মুমিন মুসলমান তোমরা নূর, একটা নূরের অধিকারী। আর তোমাদের দেশে, তোমার অঞ্চলে যেই সমস্ত ওলামাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে কোরআন ভালোভাবে বুঝার আর বুঝাইবার, আমল করার আর শোনানোর যোগ্যতা আমি আল্লাহ দান করেছি, তারা হলো নূর আলা নূর। এই ডাবল নূরের অধিকারী উলামাগণ তোমাদের জন্য কতটুকু উপকারী তোমরা জানোনি। গোটা জগৎবাসী হলো মৃত, ওই মৃত মানুষগুলাকে জীবিত রাখার জন্য যে মানুষগুলি কাজ করে, ওই মানুষগুলি আর কেউ নয়, ওই মানুষগুলি হলো আপনাদের দেশের সমস্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন না ঠিক না বেটি? জোরে বলেন না ঠিক না বেটি? আমার মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শোনা চাই, কোরআনের উপর হুবহু আমল করে আল্লাহর কুদরতি কোরআন নামক নূরের তেল দ্বারা ঈমানটাকে সাজিয়েছেন, যে কারণে ফখরে বাঙ্গালের সামনে হারাম কাজ করলে সহ্য করতে পারেন নাই। আমাদের বিবারিয়া বড় হুজুর হারাম কাজ হলে, গান বাজনা হলে, হাউজি বাম্পারের আসর হলে উলামার কলমের ভিতরে জ্বলে, হায় রে আমি উলামা, আমি একজন আলেম, আমাকে আল্লাহ ইমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমার সামনে হারাম কাজগুলি হবে। অতীতের উলামাকে সহ্য করতে পারেন নাই, বর্তমান জমানার সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে তারাও সহ্য করতে পারেন নাই। কিছুদিন আগে গত হয়ে গেছেন রহমতুল্লাহি আলাইহি আল্লামা মনিরুজ্জামান সাহেব, উনিও সহ্য করতে পারেন নাই। আনসারী সব দুনিয়াতে থাকতে সহ্য করতে পারেন নাই। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব সহ্য করতে পারেন নাই। সিলেটের বড় বড় উলামায়ে কেরাম সহ্য করতে পারেন নাই। ঢাকার আজিজুল হক সাহেব সহ্য করতে পারেন নাই। সদর হুজুর সহ্য করতে পারেন নাই। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারেন নাই। সরমনার মরহুম পীর সাহেব সহ্য করতে পারেন নাই। বর্তমান জমানায় বাংলার উলামাগণ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ সহ্য করতে পারবেন না, একটা মাত্রই কারণ, তাদের কলবের ভিতরে কোরআন রয়েছে, ঈমান রয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার মূল কথাটা হলো এটা, উলামাগণ সকলের আগে মাঠে নামেন, সকলের আগে চিল্লি মারে, কোথায় ফ্রান্সে কি হলো, কোথায় কি সোভিয়েত কি ব্যঙ্গ হলো, সবার আগে ইমাম সাহেব মসজিদের মেম্বারে চিল্লায়, বক্তা স্টেজে চিল্লায়। আপনারা সকল ঘুমে, আপনাদেরকে বুঝে সুঝিয়ে মাঠে নিতে আমাদেরকে 2 মাস লাগছে, এর আগে তো কেউ জান না। ঠিক না বেঠিক বলেন না? ঠিক না বেঠিক বলেন না? আপনারা মুক্ত হয়ে আছেন, ইমানটা নিপুণব হয়ে আছে। আপনাদের ইমান, আপনাদের নামাজ, আপনাদের যাকাত, আপনাদের তাবলীগ, আপনাদের দ্বীন দুনিয়া সবকিছুকে জিন্দা রাখতে হলে আইরনের উলামায়ে কেরাম ব্যতীত এই এলাকায় ঈমান ঠিকবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূরু ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এই ডাবল নূরের উলামায়ে কেরাম যেখানেই থাকবেন, ইয়ামশি বিহি ফিন্নাস। ভালো করে শুনেন, একজন আলেম তার ভিতরে ঈমান রয়েছে, তার ভিতরে কোরআন রয়েছে। আপনাদের হাওরের মাঝখানে যদি গিয়ে 2 নূরওয়ালা একজন আলেম গিয়ে সেখানে বসেন, সেখানে আল্লাহ নূরের তলচল্লি বসবে। জঙ্গলার ভিতরে যদি, গহীন অন্ধকার কূপের ভিতরে যদি কোরআন আর ঈমানের নূর ডাবলওয়ালা একজন মানুষ সেখানে গিয়ে বসেন, সেখানেও ঈমানের নূর জ্বলবে। আফ্রিকার জঙ্গলে গিয়ে যদি বসেন, সেখানেও ঈমানের নূর জ্বলবে। আমেরিকায় যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। ব্রিটেনে যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। বাংলার সংসদে যদি যান, সেখানেও ঈমানের নূর জ্বলবে। এই জন্য আপনি আমি টাকা পয়সা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, উলামাদের জন্য প্রাণ দিয়ে হলেও উলামাদের সাথে থাকতে হবে। ঠিক না বেঠিক? জোরে আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই 2 ডাবল নূরওয়ালা মানুষদেরকে ফ্রন্ট লাইনে, সামনের কাতারে দিয়ে পিছন দিক দিয়ে উলামাদের সাথে থেকে জান্নাতি কাফেলায় যেন আপনি আমি অন্তর্ভুক্ত হতে পারি। সবাই রাজি আছেন না নাই? এই ওয়াজ তাফসীর বলি আপনাদেরকে এই মেসেজটাই দেয়, কোনোভাবেই যেন আমরা কোরআনওয়ালাদের সাথ না ছাড়ি, কোনোভাবেই যেন ইসলামের সাথ না ছাড়ি, কোনোভাবেই যেন সুন্নাহের সাথ না ছাড়ি, কোনোভাবেই যেন নবী মুহাম্মদের তরিকাকে না ছাড়ি। এই মেসেজগুলি দেওয়ার জন্য এই তাফসীর আর মাহফিল হয়। প্রতিদিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা 20 ঘন্টায় ছেলে মেয়েরা মোবাইলের মধ্যে হারাম কাজ দেখে, ইসলামের কাজ তো কম করে। যেই সমাজের প্রতিটা রন্ধে 24 আওয়ার্সের ভিতরে 1টা ঘন্টাও নাই একজন মুমিন মুসলমান পুরোপুরি দিন ইসলামের জন্য কাজ সময় দেন, ব্যয় করেন। এই 50 সমাজটাকে রক্ষা করতে হলে 2 নূরওয়ালা উলামাদের ওয়াজ প্রথমে বছরে 1বার নয়, 2বার নয়, প্রতিদিন আপনার আমার সমাজে ওয়াজ আর তাফসীরের প্রয়োজন। ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আমরা ঈমান নিয়ে উলামাদের সাথে থেকে জান্নাতে কাফেলায় নাম লেখাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।